হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটি ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চার মুখে একটা সুন্দর স্মাইল তোমরা দেখতে পাবে। এই রেসিপিটি বানিয়েছি আমি আমার বাচ্চার উদ্দেশ্যে, আর আমি ভাবলাম তোমাদেরকেও এটা শেয়ার করে দেই। কারণ আমার বাচ্চার একটা গল্প তোমাদেরকে শোনাচ্ছি। যখন আমার বাচ্চা স্কুল থেকে ফেরার পথে বাড়ি আসছিল, তখন দোকানে চিপস খাওয়ার জন্য ভীষণই বায়না করছিল। এই গরমের সময় প্যাকেটের চিপস খাওয়ালে অবশ্যই ওদের শরীরটা খারাপ হবে। তার জন্য আমি আমার বাচ্চাকে বললাম, বাবু ঘরে চলো, আমি তোমাকে সুন্দর করে চিপস বানিয়ে দিব, একদম নিউ কোয়ালিটির। এই ধরনের চিপস আমার বাচ্চা যখন পেয়েছিল, ওর ছোট্ট মুখটায় ছোট্ট স্মাইল দেখে আমি ভীষণই আনন্দিত। তাহলে চলো দেখাই আমি কি করে বানিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 2 পিস আলু। এটা প্রথম থেকে ছিলে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। জলে ডুবিয়ে রাখতে হবে এই কারণে যেন উপর থেকে আলুর কালারটা খারাপ না হয়ে যায়। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করব। তোমাদের কাছে যদি কিচেন রুমে আলু ছেলার যে ছিলনা থাকে, সেখানেও তোমরা করে নিতে পারবে। ঘরের মধ্যে দোকানের মতন চিপস কি করে বানিয়ে নেবে সেটা যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, অনেক আগে সেটা পোস্ট করেছি। এই দেখো বন্ধুরা, এতটা পাতলা করে স্লাইস গুলো বার করে নিতে হবে। যতটা পাতলা হবে তত এই চিপসটা সুন্দর হবে। এই স্লাইস বোর্ডে খুব অল্প সময়ে আমরা এই চিপসটা বানিয়ে নিতে পারবো। দেখতে পাবে কথা বলতে বলতে আমার দুটো আলু স্লাইস করা হয়ে গেছে। এই দেখো কিছুটা অংশ থেকে গেছে, সেটা আর আমি নেব না। এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব। এভাবে স্লাইস গুলোকে একটা একটা করে ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি, যেন এর যে আলুর কষটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। এটাকে ভালো করে না ধুলে যখন আমি এটাকে ভাজবো তখন এটা কালো হয়ে যাবে। আর একবার আমি ধুয়ে নিব, তার জন্য আরেকবার জল নিয়ে নিয়েছি। এটা নর্মাল জলে আমি ধুচ্ছি। এটাকে আবার সুন্দর করে এভাবে খুলে খুলে একটা একটা করে খুলে খুলে আমি ধুয়ে নিব। এ দেখো, এখন জলটা খুব একটা কালার চেঞ্জ হয়নি, একটু কালার চেঞ্জ হয়েছে। এটাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, তোমার জলের কালারটা দেখে বুঝতে পারছো। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা এখন ফেলে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 বোতল ঠান্ডা ফ্রিজের জল। ফ্রিজের জল দিয়ে এটাকে ডুবিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এতে আলু আমার সফট হয়ে যাবে আর ভাজার সময় ভীষণই কুরকুরে হবে। তার জন্য অবশ্যই চিপস বানাবার সময় একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে এই স্লাইসগুলোকে। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে খুলে খুলে দিচ্ছি। এটা আমি রেখে দিচ্ছি রেস্টে। 15 মিনিট পর আবার আমি ফিরে আসছি। এখন একটা ছিদ্র থালাতে এইগুলো আমি তুলে নিব। ছেদ্র থালাতে তুলে নেওয়ার কারণ হচ্ছে যে এক্সট্রা জলগুলো আছে সেইগুলো খুব তাড়াতাড়ি ঝরে যাবে। অল্প সময়ের মধ্যে আমি এটা করে নিতে পারবো। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব। 15 মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আলুর মধ্যে যে এক্সট্রা যা জল ছিল সেটা বেরিয়ে গেছে। তোমাদেরকে দেখাবো কতটা জল বেরিয়েছে। এই দেখো, এখন আমি একটা ছোট্ট তাওয়েল নিয়েছি। ছোট তাওয়েলের মধ্যে তোমাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি। আলুর স্লাইস গুলো একটা একটা করে খুলে এই তাওয়েলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটা তাওয়েল দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে খুব তাড়াতাড়ি যেন সোক করে নেয় আর অল্প সময়ের মধ্যে যেন আলুগুলো শুকিয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমি 15 মিনিট এভাবে রেখেছিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার আলুর মধ্যে যতটা এক্সট্রা জল ছিল সব তাওয়েলের মধ্যে সোক করে নিয়েছে। এক্সট্রা যে আলুর স্লাইস গুলো ছিল সেগুলো আমি বড় তাওয়েলের মধ্যে ছড়িয়ে শুকিয়ে নিয়েছিলাম। এ দেখো বন্ধুরা, বাটির মধ্যে দেখো আমার পুরো স্লাইস গুলো শুকিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো কি করে আমি বানিয়েছি। নিয়ে নিয়েছি হাফ বাটি কর্নফ্লোর আর কিছুটা টুথপিক। এই দেখো, একটা আলুর স্লাইস নিয়ে নিয়েছি, ওর উপরে কিছুটা কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। আবার আরেকটা স্লাইস নিয়ে এর উপরে আমি চাপিয়ে দেব, তার উপরে আরেকটু আমি কর্নফ্লোর দিয়ে দেব। এখন আমি খুব টাইট করে এর রোল শেপ দিয়ে দিব। এই দেখো, এভাবে রোল শেপ করে একটা টুথপিকের হেল্পে একে আমি আটকে দেব। খুব সহজেই নতুন স্টাইলের চিপস বানিয়ে নিতে পারবে। এই দেখো,
এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই সুন্দর। এটা কতটা কুরকুরে হবে সেটা ভিডিও লাস্টে তোমরা দেখতেই পাবে। প্রথমে আমি একটা করে দেখালাম, এখন আমি চারটা একসঙ্গে বানিয়ে দেখাবো। তার জন্য চারটে স্লাইসকে সাজিয়ে নিচ্ছি, এতে কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে প্রথমে আমি সাজিয়ে নেব, তারপর দ্রুত এই রোল বানিয়ে নিব, এতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার আরেকটা রোল হয়ে গেল। এটা দেখতে যেমন কঠিন কিন্তু বানাতে ভীষণই সোজা, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দুটো আলুর চিপস বানাতে শুধুমাত্র আমার আধ ঘন্টা সময় লেগেছে। সমস্ত আলুর এভাবে রোল বানানোর পরে আমি এইগুলোকে ভেজে নেব। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমার অনেকটাই হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। তাহলে চলো দেখাই আমি কি করে ভেজে নিচ্ছি। এ দেখো, আমি নিয়ে নিয়েছি সাদা তেল। এটা প্রথম থেকে আমি গরম করার জন্য রেখে দিয়েছি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই তেলটি কতটা গরম দরকার। তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই তেলটি একদম ফুল হিটে গরম করে নিতে হবে। তারপর এই আলুর চিপস গুলোকে ছেড়ে দিতে হবে। তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা, যখন আমি এই আলুর চিপস গুলো দিয়েছিলাম তখন ওর মধ্যে অনেকটাই ঝাঁক ছিল। ঝাঁকটা যখন বসে গেছে তখন আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে এই চিপস গুলো ভেজে নিয়েছি। এ দেখো, আমি এখন এটাকে তুলে নেব। তোমাদের বুঝতে যেন অসুবিধে না হয় তার জন্য আর একবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এ দেখো, তেলটা কিন্তু আমার গরমই আছে। এখন আমি চিপস গুলোকে ছেড়ে দেব। তেলের মধ্যে অনেকগুলোই ঝাঁক উঠবে, সেই ঝাঁক যখন বসে যাবে তারপর আমি হাতা লাগাবো। প্রথম থেকে হাতা লাগালে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ দেখো বন্ধুরা, আমি এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে। এখন আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা কুরকুরে হয়েছে। এই দেখো, তোমরা সাউন্ডে বুঝতে পারছো এটা কতটা কুরকুরে হয়েছে। এখন আমি টুথপিক গুলো খুলে নেব। এটা খোলার পদ্ধতি হচ্ছে এভাবে ধরে গোল গোল করে ঘুরিয়ে নিলেই টুথপিক গুলো খুব সহজেই খুলে যাবে, এতটুকুনো ভেঙে যাবে না। সমস্ত টুথপিক গুলো খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই রেসিপি তোমাদের যদি এতটুকুনো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। এ দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখো। এখন আমি এর মধ্যে কিছুটা মশলা মাখাবো। যেহেতু এখন খুব গরমের দিন আর আমার ছোট বাচ্চাটা খাবে, তাই খুব বেশি একটা মশলা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। এখানে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা। এতে দেখতে আমার চিপসটা ভীষণই সুন্দর লাগবে। যখন আমার ছোট ছেলেটি ঘুম থেকে উঠে তার চোখের সামনে এই চিপসটা পেয়েছিল, বিশ্বাস করো বন্ধুরা, ওর আনন্দের ঠিকানাই ছিল না। ও মনে মনে ভাবছে, বাহ, আমি তো খুব সুন্দর একটা চিপস পেয়ে গেলাম। এখন তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা কুরকুরে হয়েছে তোমরা দেখে বুঝতে পারলে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।